অভিনব পদ্ধতিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল ব্যবসায়ীরা। ফালাকাটা 15 নম্বর ওয়ার্ডের নেতাজি রোডের ব্যবসায়ীরা রাস্তার উপর পসরা সাজিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। অভিযোগ, রাস্তার দুপাশে তৈরি হচ্ছে নিকাশি নালা, এর জন্য দোকান ভেঙে পিছিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু 3 মাস হয়ে গেল, এখনও নিকাশি নালার কাজ অর্ধ সমাপ্ত করে পালিয়ে গেছে ঠিকাদার সংস্থা। কোনো পদক্ষেপ নিচ্ছে না পুরসভা এবং উত্তর দপ্তর। 3 মাস ধরে ব্যবসা বন্ধ, তাদের রুজি রুটিতে পড়েছে টান। দ্রুত এই নিকাশি নালা সম্পন্ন করার দাবিতে এই বিক্ষোভ। ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক নান্টু তালুকদার কি বলেছেন শুনুন। এই যে আমাদের 3 মাস যাবৎ দোকান বন্ধ আছে, ড্রেন হচ্ছে না, যার জন্য আমাদের রুজি রোজগার সম্পূর্ণ বন্ধ, আমাদের সংসার চলছে না। আমরা কৃতপক্ষের কাছে আবেদন, আমাদের ড্রেনটা অতি সত্বর কমপ্লিট করা হোক। তাহলে কি আপনারা পথ অবরোধ করে যাবেন? পথ অবরোধ করছেন মানে ওই ড্রেনটা করার জন্য পথ অবরোধ করছি। মানে এই পথ অবরোধ আপনাদের কতক্ষণ থাকবে? এই কিছুক্ষণ থাকবে। যে পর্যন্ত প্রশাসনে আশ্বাস না পাচ্ছি সেই পর্যন্তই থাকবে। কি নাম আপনার? গোবিন্দ ভৌমিক। কিসের দোকান আপনার? আমার লেডিস টেলার্স। আজকে 3 মাস যাবত দোকান বন্ধ। এই দোকানের উপরে আমাদের 5 জনের সংসার চলে। কাজ কতদিন আগে শুরু হয়েছিল? প্রায় 6 মাস যাবত কাজ শুরু হয়েছে। আমার দোকান 3 মাস যাবত বন্ধ। বন্ধ করে ড্রেন বানানোর জন্য করে রাখছি, ড্রেন আর্ধেক করে কাটিং লাগানো আছে, কিন্তু ড্রেন করেও না, ড্রেন ছাড়ে না। আমরা আজকে 3 মাস থেকে দোকান বন্ধ। এই রাস্তার কাজটা কারা করছে? কাজ করছে এই পিডব্লিউডি। পৌরসভার সাথে নিয়ে পিডব্লিউডি কাজ করছে। হ্যাঁ, আপনারা কি এইভাবে মানে এই বিষয়টা জানানো হয়েছে? পৌরসভা অফিসে আমরা গিয়েছিলাম, পৌরসভাতে সেখান থেকে বলছে যে তো আমাদের 7 দিন আগে জানতেছিল যে কাজ হয়ে যাবে, কিন্তু তারপরে কোনো হেলদোল নেই, তারা কোনো কেউ আসতেছে না। 7 দিন কাজ আপনার দোকান খুলতে পারছে না, তার জন্য এই পথ অবরোধ। সেই জন্য পথ অবরোধ। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ পাল। কিসের দোকান আপনার? আমরা টিভির দোকান। 3 মাস যাবৎ আমাদের এখানে ড্রেন বানানো হচ্ছে বলে শুরু হয়েছে, কিন্তু এখন অবধি ড্রেনটা কমপ্লিট করেনি। তাই আমরা আজকে বাধ্য হয়ে পথটা অবরোধ করছি। প্রশাসন যতক্ষণ অবধি না আশ্বাস দিচ্ছে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব। আজকে এরকম করতেছি, এরপরে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে পারি আমরা। কি নাম দাদা আপনার? আমার নাম অজানু সাহা। আমার হচ্ছে রেডিমেডের কাপড়ের দোকান। এই যে নেতাজি রোডের জল নিকাশির জন্য দুপাশে ড্রেন করবে, পৌরসভা ব্যবসায়ীদের কাছ থেকে 40 ফিট জায়গা চেয়ে নিয়েছিলেন যে 40 ফিট জায়গা আপনারা ক্লিয়ার করে দেন, রাস্তার মিডিল থেকে 20 ফিট করে আমরা 1 মাসের মতো ড্রেনের কাজ শেষ করে আমরা ব্যবসায়ীদেরকে আবার ফুটপাথটা তৈরি করি। অথচ আজকে 3 মাসের বেশি হয়ে গেল, প্রায় 3.5 মাস হয়ে গেল। এই নির্মাণ সংস্থা যে আসছে সে বিক্ষিপ্তভাবে এই ড্রেনের কাজ শুরু করে, কোথাও 40 ফুট, কোথাও 39 ফুট, কোথাও 38 ফুট, এবং আমরা চেয়ারম্যানের বা পৌরসভার কথা রাখতে গিয়ে 40 ফিটকে ক্লিয়ার করতে গিয়ে আমাদের প্রায় একটা বিল্ডিং ভাঙা পড়েছে। আমরা তবুও ফালাকাটার সুস্থ একটা রাস্তা হোক, ফুটপাথ যেন মুক্ত থাকে, ফুটপাথ দিয়ে যেন লোকজন চলাফেরা করতে, সেই দিক থেকে চিন্তা করেই কিন্তু আমরা যে পৌরসভার যে প্রস্তাব সেটা আমরা সারা দিই। কিন্তু এখানে নির্মাণ সংস্থা কাজ শুরু করা পর্যন্ত 1 মাস তো ধরে কথা, আজকে 3.5 মাস হলো কাজের সেই মানে আধা কাজ করে নির্মাণ সংস্থা এখানে পালিয়ে যায়। বিষয়টি আমরা পৌরসভাকে বারে বারে জানিয়েছি এবং আমাদের পিডব্লিউকে জানিয়েছি, তারা কোনো রকম এটার মধ্যে কর্ণপাত করছেন না। এইখানে আমার প্রায় 10 থেকে 12টা দোকান, তাদের দোকানের সামনে প্রায় 5 ফিট, আপনারা দেখে নিন, 5 ফিট থেকে 6 ফিট ড্রেন করে রেখেছে। আজকে 3 মাস পর দোকানগুলো বন্ধ, তাদের রুজির একমাত্র স্থান হলো এই দোকান। তারা আজকে অনাহারে দিন কাটাচ্ছে, ধার দেনা করে সংসার চালাচ্ছে, কর্মচারীদের পয়সা দিতে পারছে না। এমতো অবস্থায় আমরা বারবার কর্তৃপক্ষের কাছে আপিল করছি যে আপনারা অতি সত্বর কাজটাকে শেষ করে দিয়ে দোকানদারদেরকে যেন ব্যবসা করার মতো সুবন্দোবস্ত করে দিন, এবং যে সমস্ত কানেক্টিং রোডগুলো, যেমন আপনারা দেখতে পাবেন সুভাষ গার্লস পোস্ট অফিস, সিনেমা হলের যে রাস্তাগুলো কালভার্ট তৈরি হয়েছে, রাস্তার থেকে প্রায় 2 ফুট হাইট, সেখানে কোনো গাড়ি পাস হচ্ছে না, মোটরসাইকেল পড়ে যাচ্ছে, টোটো পড়ে যাচ্ছে, ছোট গাড়ি সেখানে যাচ্ছে, নিচে লেগে যাচ্ছে। কর্তৃপক্ষকে বারবার বলছি যে আপনাদের যা টেকনিক্যাল যে আছে, যে শিডিউল আছে, শিডিউল থেকে কাজ করবেন। আজ পর্যন্ত কর্তৃপক্ষ এবং আপনার নির্মাণ সংস্থা
কেউই কিন্তু ব্যবসায়ীদের কোনো আবেদনে তাদের সমস্যায় তারা কোনো সাড়া দিচ্ছে না। আমাদের দোকানদাররা তারা অসহায় অবস্থায় আজকে রাস্তায় এসে বসতে বাধ্য হয়েছে। আজকে আমরা চাইছি ইঞ্জিনিয়ার আসুক, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আসুক, চেয়ারম্যান আসুক, ওনারা বলুক কী করবেন। যদি ওনারা আমাদের দোকানদারদের যদি ওনাদের বক্তব্য পছন্দ হয় বা আশ্বাস দেন যে অতি দ্রুততার সঙ্গে এই কাজ শেষ করব, তাহলে অবশ্যই অবরোধ উঠে যাবে। আর না হয় এই অবরোধ আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে পৌঁছাবে। আমাদের ব্যবসায়ীদের রুটি এইভাবে বন্ধ করাটা আমরা ব্যবসায়ী সমিতির থেকে আমরা একেবারেই পছন্দ করছি না। যে আমাদেরকে এখানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মিথ্যা কথা বলা হয়েছে, মিথ্যা কথা বলে আমাদের দোকানদারকে ক্ষতি করা হচ্ছে। তো এখন আপনারা কি করবেন? পুলিশ তো এসছে, পুলিশ আসছে, পুলিশের সঙ্গে কথা হয়েছে। পুলিশ তো বলছেন যে এই অবরোধটা উঠে দিন। আমরা পুলিশকে সম্মান জানিয়েই বলছি, অবরোধ করা আমরাও ইচ্ছাকৃতভাবে অবরোধ করছি না। কেউ দোকান ছেড়ে যে রাস্তায় দোকান করবে সেটা আমরা কামনা করি না। আমরা চাইছি এই পিডব্লিউডির ইঞ্জিনিয়ার উনি আসুক, পৌরসভার চেয়ারম্যান উনি আসুক, ওনারা এসে বাস্তব চিত্র দেখে ওনারা কি বলবেন সেটা দোকানদারদেরকে আশ্বস্ত করুন, তাহলে আমরা এই আন্দোলন আমাদের উঠে যাবে। ততক্ষণ কি অবরোধ? ততক্ষণ অবরোধ চলবে। এই নেতাজির যে নিকাশি নালা নিয়ে 5টি দোকান খুব অসুবিধার মধ্যে আছে, তারা আজকে পথ অবরোধ করেছিল ব্যবসায়ী সমিতির সঙ্গে, কি বলবেন বিষয়টা? হ্যাঁ, নেতাজি রোড পিডব্লিউডির থেকে এবং পৌরসভার যৌথ সহযোগিতার ট্রেনটা হচ্ছিল। 26 তারিখ শিলিগুড়ির এজেন্সি কাজ করছে, শিলিগুড়িতে দার্জিলিং জেলায় লোকসভা নির্বাচন থাকায় তার আগে ওরা কাজ বন্ধ করে চলে যায়। এর মধ্যে আসার কথা ছিল। আমার সঙ্গে এজেন্সির যা কথা 4-5 তারিখে এসে কাজ শুরু করবে, কিন্তু কোনো কারণে তারা হয়তো আসতে পারেনি। তারা আজকেও, আমি কালকেও কথা বলছি, আজকেও কথা বললাম। ওরা বললো আমরা খুব শিগগিরই ফালাকাটায় এসে আমরা কাজটা হ্যান্ডওভার দিয়ে যাব। ইতিমধ্যে আমাদের লাইটের পোলও সরাতে হবে। ইলেকট্রিকের আমরা টেন্ডারের জন্য অনেকবার আবেদন করছি, কিন্তু তাদের কাছ থেকে সঠিক টেন্ডারের কোটেশন সেটা আমাদের কাছে আসেনি। ইলেকট্রিকের খুঁটি স্থানান্তর, খুঁটিটা কয়েকটা খুঁটি যদি ইমিডিয়েট সরানো না যায় তাহলে ড্রেনটা সম্পূর্ণ অনেক ক্ষেত্রে হবে না। কিন্তু তবুও ড্রেনের কাজ বাকি আছে, অনেকখানে ড্রেনের স্ল্যাব ফেলা হয়নি, দোকানদাররা দোকান করতে পারছেন না। এই অভিযোগ তাদের খুব স্বাভাবিক। দীর্ঘদিন তারা সহযোগিতা করেছেন, আজকে তারা পথ অবরোধের দিকে গেছেন। এটা নিয়ে এজেন্সি এবং পিডব্লিউডির দেখা উচিত কত তাড়াতাড়ি ফালাকাটার ব্যস্ততম রাস্তা নেতাজি রোড মানুষের জন্য এবং ব্যবসায়ীদের জন্য এটাকে খুলে দেওয়া। ওরা বলছে 3 মাস ধরে কাজটা বন্ধ হয়েছে, তো পৌরসভা কি উদ্যোগ নেবে এটা নিয়ে? 3 মাস না, কাজ বন্ধ হয়েছে 20 তারিখের পরে বা 22 তারিখের দিকে কন্টিনিউয়াস কাজ চলছিল। এখানটায় দোকানদারদেরও ভাঙার কথা, অনেক দোকান সময় নিয়েছে, তাদেরও পাকা ঘর ভাঙতে সময় নিয়েছে, সেটা তবুও তারা ভেঙেছিল। তাদেরও আমরা ক্লিয়ার জায়গা পাইনি, যেটা নতুন রাস্তা যদি তৈরি হয় তাতে কাজ করা সহজ। অবস্থিত দোকানকে পিছিয়ে নিয়ে গিয়ে কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় অসুবিধা হয়, সে কারণেই কিন্তু সময়টা দীর্ঘ। একটা প্লেন জায়গা থাকলে কাজ করতে 15 দিন লাগবে, কিন্তু দোকানদাররা দোকান ভাঙবেন, তারা অপেক্ষায় থাকেন কখন আমার দিকে আসবে তারপরে ভাঙবে। এই কারণেই হচ্ছে অনেক ক্ষেত্রে তার মাপটা দাগ দেওয়ার পরেও দোকানদাররাও খালি করেননি, সে কারণে রাস্তা কোনো কোনো জায়গায় কাটা হয়েছে। তার দায়টা তো পিডব্লিউডি এবং ব্যবসায়ী, তারা যদি সম্পূর্ণ ক্লিয়ার করে দিত আমরা করতাম, তারপরে তারা দোকান করতেন, ঠিক ছিল। তো এই জায়গাটা কিন্তু একটা বড় সমস্যা আছে।